नमस्कार बंधुरा आमी श्रावणी आबार एक नतून रान्ना निये चले एसेछि चिंगड़ी माछेर मालाइकारी। तार जोन्नो प्रथमे चिंगड़ी माछटाके नुन हलुद दिए मैरिनेट करे निते हबे। नुन हलुद माखा हये गेछे। रान्नार जोन्नो जेटा लागछे जिरेर गुड़ो, आदा बाटा, लंका बाटा, टमेटो बाटा, टक दई, सर्षेर तेल, নুন হলুদ। এবার আসুন আমরা মশলাটা বানিয়ে নিই। প্রথমে একটা বলে আমি গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি জিরের গুঁড়ো নিচ্ছি। যেহেতু আমার এখানে 800 গ্রামের মতন বাগদা চিংড়ি আছে, তার জন্য আমি অনেকটা পরিমাণে জিরের গুঁড়ো নিয়েছি। এখানে আমি একটা পরিমাণ মতো নিয়েছি, আমি আপনাদের চামচ মেপে বলছি না। সাধারণত আমরা ঘরোয়া রান্নায় কিন্তু অত চামচ মেপে রান্না করি না। গ্রেভির জন্য আমি জিরে নিয়েছি, জিরের গুঁড়োর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, টক দই এবং 3টে টমেটো আমি বেটে নিয়েছিলাম। সেই টমেটোটা মিশিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব নুন, হলুদ, আর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমাদের মালাইকারির গ্রেভিটা কিন্তু রেডি, মানে গ্রেভির মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আসুন চিংড়ি মাছটাকে আমরা ভেজে নিই। আর বার করে নিয়েছি নারকেলের দুধ। এখানে একটা গোটা নারকেলের দুধ বার করা হয়েছে, মিক্সিতে নারকেলটা ঘুরিয়ে আমি দুধটা বার করে নিয়েছি। এবার তেলেতে আমি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেলে নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি। আর দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। লঙ্কার গুঁড়ো দিলে একটু ভালো কালার হয় চিংড়ি মাছটার। সামান্য নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে দেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা কি করে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব। একটু মশলা ধোয়ার জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্রেভিটাকে আমি রান্না করতে দেব। গ্রেভির মধ্যে আমাদের নুন হলুদ আগেই আমরা সব দিয়ে রেখেছিলাম। এবার গ্রেভিটাকে আঁচ বাড়িয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটাকে মিশিয়ে দেব। এবং ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে যাবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার জন্য একটু রঙটা একটু সাদা সাদা হয়ে যাবে, কিন্তু পরে যখন এটা ঠান্ডা হবে আবার কিন্তু আগের কালারটা চলে আসবে। এবার এর মধ্যে একটু আমি চিনি দিচ্ছি। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তাই মালাইকারিতে কিন্তু একটু চিনি দিতে হবে এবং দিচ্ছি একটু ঘি।
মালাইকারিতে ঘি, গরম মশলা, চিনি না দিলে কিন্তু মালাইকারি সেই টেস্ট হয় না। আমাদের বাড়ির রান্নায় কোনো রকম মাছে কিন্তু পেঁয়াজ রসুন পড়ে না, তাই এই মালাইকারিটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া। এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন পড়েনি, কিন্তু স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করলাম। এই ঘি, গরম মশলাতেই কিন্তু চিংড়ি মালাইকারির স্বাদ হবে। আমাদের মালাইকারি রেডি। এইভাবে আপনি কিন্তু বাড়িতে বানাতে পারেন চিংড়ি মাছের মালাইকারি পেঁয়াজ রসুন ছাড়া। একবার করে দেখতে পারেন। ধন্যবাদ।